আচ্ছা, আপনারা কি জানেন মহাসাগরের গভীরে এখন একটা বিশাল যুদ্ধ চলছে? একদিকে আছে প্রশান্ত মহাসাগরের প্রচণ্ড শক্তিশালী এল নিনো, আর অন্যদিকে ভারত মহাসাগরের নিজস্ব এক রক্ষা কবচ। আর এই যুদ্ধের ফলাফলের উপরই কিন্তু নির্ভর করছে আমাদের ভারতীয় উপমহাদেশের জলবায়ুর ভাগ্য। তো আসল প্রশ্নটা হলো, এই মহাসাগরীয় লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে? প্রশান্ত মহাসাগরের এল নিনোর যে একটা বিধ্বংসী প্রভাব আছে, সেটাকে কি ভারত মহাসাগরের নিজস্ব শক্তি দিয়ে রুখে দেওয়া সম্ভব? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। চলুন তাহলে আলাপ করা যাক প্রথম প্রতিযোগীর সাথে, যার নাম সুপার এল নিনো। এটা এমন এক গ্লোবাল শক্তি যার প্রভাব কিন্তু কমবেশি সারা বিশ্বকেই নাড়িয়ে যায়। খুব সহজ করে যদি বলি, এই সুপার এল নিনো আসলে আর কিছুই না, এল নিনোরই একটা চরম শক্তিশালী রূপ। মানে ভাবুন একবার, ঘটনাটা শুরু হচ্ছে হাজার হাজার মাইল দূরে প্রশান্ত মহাসাগরে, কিন্তু তার আঁচ এসে পড়ছে গোটা বিশ্বের আবহাওয়ার ওপর। আর জানেন কিভাবে এটা তৈরি হয়? ভাবতে পারেন, এত বড় একটা ঘটনা, তার শুরুটা হয় কিন্তু খুব সাধারণ একটা পরিবর্তন দিয়ে। প্রশান্ত মহাসাগরের বাণিজ্য বায়ু মানে ট্রেড উইন্ডস একটু দুর্বল হয়ে পড়ে, আর তার ফলেই গরম জলের একটা বিশাল স্রোত পূর্ব দিকে সরতে শুরু করে। ব্যাস, এই ছোট্ট পরিবর্তনটাই শেষ পর্যন্ত পুরো বিশ্বের অ্যাটমসফিয়ারিক সিস্টেমটাকেই ওলটপালট করে দেয়। কিন্তু ভারতীয় উপমহাদেশের জন্য এর মানে কি? এক কথায় বললে বিপদ। কারণ প্রশান্ত মহাসাগরের এই পরিবর্তনের সরাসরি মানে হল আমাদের এখানে বর্ষা দুর্বল হয়ে পড়বে। আর বৃষ্টি কম হওয়া মানে তো বুঝতেই পারছেন, আমাদের চাষবাস থেকে শুরু করে কোটি কোটি মানুষের জীবনযাত্রার উপর একটা বিরাট ধাক্কা। আচ্ছা, এল নিনোর কথা তো হলো, এবার চলুন আমাদের ঘরের ছেলের দিকে তাকানো যাক, আমাদের হোমগ্রোন ডিফেন্ডার। হ্যাঁ, ভারত মহাসাগরেরও নিজস্ব একটা শক্তিশালী ক্লাইমেট ড্রাইভার আছে, যেটা এল নিনোর বিরুদ্ধে একটা ব্যালেন্স তৈরি করার ক্ষমতা রাখে। এর নাম হল ইন্ডিয়ান ওশান ডাইপোল, মানে সংক্ষেপে আমরা বলি আইওডি। বলতে পারেন এটা হলো এল নিনোর প্রতি ভারত মহাসাগরের নিজস্ব একটা জবাব। এটাও একটা প্রাকৃতিক ঘটনা যা এই অঞ্চলের জলবায়ুকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে। দেখুন, এই আয়োডির কিন্তু দুটো চেহারা আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যখন পজিটিভ আয়োডি অ্যাক্টিভ থাকে, তখন পশ্চিম ভারত মহাসাগর মানে আরব সাগরের দিকটা স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে ওঠে। আর এই উষ্ণতাই উপমহাদেশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে আনে, যা আমাদের বর্ষাকে আরও শক্তিশালী করে তোলে। মানে এল নিনোর বিরুদ্ধে আমাদের আসল ভরসা কিন্তু এই পজিটিভ আয়োডি। তো এখন ভাবুন তো একবার, কি হবে যখন এই দুই মহাসাগরীয় দৈত্য এল নিনো আর পজিটিভ আইওডি একই সময় সক্রিয় হয়ে ওঠে? ভারতীয় উপমহাদেশের ওপর তখন কার প্রভাবটা বেশি পড়বে? এখান থেকেই শুরু হয় আসল দড়ি টানাটানির লড়াই। আর লড়াইটা জমে ওঠে ঠিক এখানেই, কারণ এই দুটো শক্তি কাজ করে একেবারে একে অপরের উল্টো। একদিকে সুপার এল নিনো বাতাস থেকে আর্দ্রতা শুষে নিয়ে বর্ষাকে দুর্বল করতে চাইছে, আর ঠিক তার উল্টো দিকে পজিটিভ আয়োডি আরও বেশি করে জলীয় বাষ্প টেনে এনে বর্ষাকে শক্তিশালী করার চেষ্টা করছে। আসলে এই পরিস্থিতিটা বোঝানোর জন্য দড়ি টানাটানির লড়াইয়ের থেকে ভালো উপমা আর হয় না। একদিকে টানছে প্রশান্ত মহাসাগর, আরেকদিকে ভারত মহাসাগর, আর মাঝখানে ঝুলছে আমাদের বর্ষার ভাগ্য। প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত এই লড়াইয়ে জিতবে কে? তাহলে আমরা একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটায় চলে এসেছি। পজিটিভ আয়োডি কি পারে একটা সুপার এল নিনোর প্রভাবকে পুরোপুরি বাতিল করে দিতে? দেখুন, সত্যি বলতে কি এর কোনো সোজাসাপটা উত্তর নেই। একটা শক্তিশালী পজিটিভ আয়োডি অবশ্যই এল নিনোর শুকনো প্রভাবকে অনেকটাই কমিয়ে দিতে পারে, একটা বাফারের মতো কাজ করে। কিন্তু একটা সুপার এল নিনোকে পুরোপুরি থামিয়ে দেওয়ার ক্ষমতা সবসময় তার থাকে না। শেষ পর্যন্ত কি হবে, ব্যাপারটা পুরোটাই নির্ভর করে ওই বছর কে কতটা শক্তিশালী আর কে কখন আসরে নামছে ঠিক তার উপর। এটা খুবই ডেলিকেট একটা ব্যালেন্স। সব কিছুর পরেও একটা বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে জলবায়ু বদলাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, এর ফলে এই দুই মহাসাগরের লড়াই কি ভবিষ্যতেও আরও ভয়ঙ্কর, আরও অনিশ্চিত হয়ে উঠবে? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার ভাবনার জন্য রইল।